নমস্কার সবাইকে, অর্জকে নতুন আরেকটা ভিডিওতে। তো সাথে থাকছি আমি অনিরুদ্ধ রায় অর্ক, পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে। তো আজকে আমাদের নির্ণয়কের পরবর্তী ক্লাসটি হবে নির্ণয়ক 3। সো চলো শুরু করা যাক। আমরা নির্ণয়কের অনেকগুলো ক্লাসই দিচ্ছি জাস্ট বিকজ যাতে তুমি স্কিল গুলো গেইন করো, ঠিক আছে? বিভিন্ন রকম ম্যাথ আসলে তুমি যাতে ঘাবড়ে না যাও, এই জন্য আমি তোমাকে বিভিন্ন রকম স্কিল মানে কোথায় কেমনে অপারেশন গুলো অ্যাপ্লাই করতে হয়, অপারেশন এইখানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই জিনিসটা জানা খুবই দরকার। সো আমি বলি প্রথমে, এই দেখো এই ম্যাথটা দেখো এবং প্রমাণের দিকে তাকাও। এ বি সি আছে, এ প্লাস বি প্লাস সি আছে, এবং এখানে আছে বি প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার। এখন একটা জিনিস দেখো দি, যে আমি যদি সি ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি থ্রি অ্যাপ্লাই করি, তাহলে আমার কি হয় জানো? কলাম ওয়ান এটা চেঞ্জ হয়ে যাবে, এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে এইটার সাথে বিয়োগ হয়ে, ঠিক আছে? এই কলাম ওয়ানটা বি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যে আউটপুটটা আসবে সেটা এখানে যে রিপ্লেস হবে, এই জিনিসটা মানে কিন্তু তাই বোঝায় যে সি ওয়ান থেকে সি থ্রি বাদ যাবে, সি ওয়ান থেকে সি থ্রি বাদ যাবে, দেন সেই আউটপুটটা আমার সি ওয়ান রিপ্লেস হয়ে সি ওয়ান প্রাইমে চেঞ্জ হবে। তাহলে আমি কি করব? ধরো যে আমি একটা অপারেশন, এবং সাথে সাথে আরেকটা জিনিসও কিন্তু করা যায়, আমরা যদি এইটাও অপারেশন করি, সাপোজ ধরো যে সি টু প্রাইম ইজ ইকুয়াল টু সি টু মাইনাস সি থ্রি করলে কিন্তু সেই সেম জিনিসটাই ফিল দিচ্ছে। দেখো এ স্কোয়ার জিরো চলে আসে, সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসে যায়, ঠিক আছে? সো এই জিনিসগুলো এখান থেকেও দেখো এটাও কিন্তু চলে আসে, তো আমার কিন্তু এটা অ্যাপ্রোচ করাই যায়। এবং দেখো প্রমাণে এ প্লাস বি প্লাস সি আছে, তোমরা কিছুটা আন্দাজও করতে পারতেছো, আমরা করে দেখি। দেখো যে করলেই তোমরা বুঝতে পারবা। দেখো কি বি প্লাস সি এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেন হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে জিরো, সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, এবং এ স্কোয়ারে জিরো, এটা হলো কি সি প্লাস এ এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, এবং এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার যেটা ছিল সেটাই থাকবে। আমরা জাস্ট চেঞ্জ করছি সি ওয়ান প্রাইম সি টু প্রাইম, আমরা সি থ্রি এটা কিন্তু চেঞ্জ করিনি। এটা চেঞ্জ করাও যাবে না আসলে, ম্যাট্রিক্সে যখনই তুমি একই লাইন বরাবর দুইটা কলামকে অলরেডি অপারেশন করে ফেলছো, 3 নম্বর কলামকে করা যাবে না। সেম ভাবে তুমি যখন সারিতে যাবা, তুমি সারি এখানে যখন করবা এখানে যখন করবা, এইটা তখন তুমি চেঞ্জ করতে পারবা না। বা তুমি ধরো এইটা তুমি এইটাই অপারেশন করলে এটাই অপারেশন করলে, তাহলে এইটা তোমার চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? এখন দেখো এখান থেকে আমরা কি কিছু আন্দাজ করতে পারি যে এই জিনিসটা, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র জানি না, সেটা আমি অ্যাপ্লাই করব। তাহলে কি বি প্লাস সি মাইনাস এ, এটা হলো কি বি প্লাস সি প্লাস এ, দেন হচ্ছে কি জিরো, এটা হলো কি সি মাইনাস এ মাইনাস বি, এবং হলো কি সি প্লাস এ প্লাস বি, এবং এখান থেকে হলো কি জিরো, এটা হলো কি সি প্লাস এ মাইনাস বি, এবং এটা হলো কি সি প্লাস এ প্লাস বি, দেন হচ্ছে কি সি মাইনাস এ মাইনাস বি, এবং এটা হলো কি, এটা কি সি প্লাস এ প্লাস বি, ঠিক আছে? এবং এই পাশে আমি দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার। এখন আমি দেখো এই যে এটা 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 কমন নেওয়া যায়, তাহলে কি বি প্লাস সি প্লাস এ এর হোল স্কোয়ার সমান সমান আমি কি লিখতে পারি, বি প্লাস সি মাইনাস এ, জিরো, সি মাইনাস এ মাইনাস বি, দেন হচ্ছে কি জিরো, সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি, এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার। কমন কিন্তু আমি কলাম বরাবর নিছি, এটাও কিন্তু কলাম বরাবর নিছি, ঠিক আছে? কলাম আর সারি বরাবরই কমন নেওয়া যায়। এখন দেখো আমি যে এই অপারেশনটা করছি, এই অপারেশনটা থেকে আমি আরেকটা জিনিস কি বের করতে পারি কিনা, যে আমি সাপোজ এরকম একটা অপারেশন যদি আমি এখন অ্যাপ্লাই করি, ধরো যে আর থ্রি প্রাইম ইজ ইকুয়াল টু আর থ্রি আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান প্লাস আর টু কেন করতেছি এই অপারেশনটা? দেখো আমি যদি আর থ্রি নিই, এটা সি মাইনাস এ মাইনাস বি মাইনাস
r1 প্লাস r2, এটা r1 এটা r2, তো r2 তো 0, তাহলে এটা হবে b প্লাস c মাইনাস a ইজ ইকুয়াল টু হবে c মাইনাস a মাইনাস b মাইনাস c প্লাস a। তার মানে কি, আমার হচ্ছে সি সি কাটা যাবে, এ এ কাটা যাবে, -2b আসবে। আমার কিন্তু একটা ভালো ভ্যালু আসতেছে, এই কারণে কিন্তু আমরা এই অপারেশনটা চুজ করছি। হ্যাঁ, ঠিক আছে। আমি এখানেও যদি যাই, ধরো এটা দিয়ে তুমি আসলে বুঝতে পারবে কেন, যে দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা করলে কিন্তু আসে 2ab, এটা ভ্যালু ভ্যালু আসে। সো সেম, তাহলে আমরা অ্যাপ্লাই করে এই অপারেশনটা আমরা করে কি পাবো, আমি ডাইরেক্ট লিখি যেহেতু তোমাদের রাফ দেখিয়ে দিয়েছি। সো এটা হলো কি বি প্লাস সি মাইনাস এ, 0 0 সি, এখানে এই এই পার্টটা চেঞ্জ হয়ে যাবে, এই পার্টটা চেঞ্জ হয়ে আমার কি আসবে, -2b, এটা হলো -2b। সেম ভাবে এখানে আসবে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, এবং হচ্ছে কি সি মাইনাস এ মাইনাস বি, এটার সাথে এই যে এই পার্টটা আমি করি, সি মাইনাস এ মাইনাস বি, দেন হচ্ছে কি মাইনাস সি প্লাস এ মাইনাস বি, তাহলে কি সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি, বি বি কাটা, সি সি এ কাটা, -2a, তার মানে কি -2a, এই পাশে আসবে 2ab এ স্কোয়ার বি স্কোয়ার, এটা আসলো। এবং এই সাথে কিন্তু ই আছে, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এটা গুণ আকারে আছে। এখন এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ভাগ এ বি, এটা কেন করলাম, দেখো এই জিনিসটার সাথে সবসময় কি গুণ ওয়ান আছে না, এই ওয়ানকে আমি এইভাবে লিখতে পারি এ বি ভাগ এ বি। এখন আমি এইখানে নিচ্ছি নিচে এ বি, তার মানে এই উপরের এ বিটা আমি কি করব জানো, আমি এখানে ভিতরে ঢুকাবো। ঠিক আছে, ভিতরে ঢুকায় আমি কি করব, আমি এই এই সারিতে আমি এ গুণ করব এবং এই সারিতে আমি বি গুণ করব। কেন বলি, এই সারিতে আমার এ গুণ করলে এটা হবে কি -2ab, এবং এই সারিতে আমার বি গুণ করলে এটা হবে কি -2ab। তো এটাই হচ্ছে রিজন যে আমি এখানে তাহলে এ গুণ করি, তার মানে হচ্ছে এ বি এসি মাইনাস এ স্কোয়ার, তারপরে 0 -2ab, এবং এই পাশে আমি বি গুণ করলাম, বিসি যোগ এ বি মাইনাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার, দেন হচ্ছে কি আমি বি যদি গুণ করি, বিসি যোগ হচ্ছে কি এ বি মাইনাস বি স্কোয়ার, সরি আমি ভুল করছি হালকা, এইখানে আমার এটা হচ্ছে 0 হবে, এই পাশে আমার 0 হবে, এটা বি স্কোয়ার হবে, এবং এটা -2ab, এটা হলো কি 2ab। এখন দেখো, আমি কি এটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ভাগ হচ্ছে কি এ বি ইন্টু 2ab, এই যে এটা কমন নিয়ে চলে আসলাম, তাহলে আমি লিখতে পারি এ বি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার, 0, দেন হচ্ছে কি -1, তাহলে কি 0, বিসি প্লাস হচ্ছে এ বি মাইনাস বি স্কোয়ার -1, এটা হলো কি এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে কি 1, এটা লিখা হয়। এখন আরেকটা জিনিস আমি দেখো, আমি একটা জিনিস, তুমি যদি সবসময় ট্রাই করো, 1 1 1 চলে আসছে, তুমি যখনই একটা সারিতে সারি অথবা কলাম ওয়ান টাইপ কিছু আনবা, ট্রাই টু চেঞ্জ ইট 0, এটাকে 0-তে চেঞ্জ করবা। 0-তে কেমনে করা যায়, ধরো আমি এই -1 এবং এই 1 যোগ করলে কি 0 হয়, আবার এই -1 এর সাথে এটা যোগ করলে 0 হয়, তাহলে আমি কি এই অপারেশনটা দিতে পারি, c1 ডবল প্রাইম c1 প্রাইম প্লাস হচ্ছে কি c3 এবং c2 ডবল প্রাইম ইজ ইকুয়াল টু c2 প্রাইম যোগ c3। কারণ কি, আমি এইটার সাথে এই এই কলাম এবং এই কলাম আমি যদি যোগ করে আউটপুটটা এখানে আবার লিখি, এবং সেম ভাবে এই কলাম এবং এই কলাম যোগ করে যদি আমি এখানে আউটপুটটা লিখি, তাহলে আমার এখানে 0 0 চলে আসে, আমার ক্যালকুলেশন উড বি ইজিয়ার। সো আমি কি করব, সো আমি এটা লিখলাম, তাহলে আমার আসে হচ্ছে এ বি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার, দেন হচ্ছে কি তারপরে এখানে এ স্কোয়ার হবে না, আমি তো সি থ্রির সাথে করতেছি, আমি সরি এটা ভুল বলছি, এটার সাথে আমি এটা করতেছি, এ বি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, তার মানে কি এটা কাটা, তাহলে এ বি প্লাস এসি হবে, দেন হচ্ছে কি সেম ভাবে 0-র সাথে বি স্কোয়ার যাবে, তার মানে কি এখানে বি স্কোয়ার, তারপরে এখানে -1 এর সাথে 1 যাবে, তার মানে এখানে 0,
তারপরে সেম ভাবে এটার সাথে এটা করতেছি, তার মানে কি এ স্কোয়ার, দেন হচ্ছে কি বিসি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ার যাবে বাদ, তার মানে বিসি প্লাস এ বি, দেন হচ্ছে কি মাইনাস ওয়ানে ওয়ানে যোগ হবে, তার মানে কি এখানে আমার জিরো, এবং এখানে আমার কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার ওয়ান, তাহলে এখানে আমার কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার ওয়ান। ঠিক আছে, তার মানে আমার এখানে দেখো জিরো আসছে, জিরো আসছে, জিরো ওয়ান আসছে, জাস্ট আমার এইটা ক্যালকুলেশন করলেই হবে। সাথে কিন্তু একটা জিনিস, এই যে এর সাথে কিন্তু এটা ছিল, এটা ভুলে যাইও না, এই এবি এবি কাটা যায়, তার মানে আমার এখানে সাথে কিন্তু আমার ছিল 2 * a প্লাস বি প্লাস সি এর স্কোয়ার ছিল, তাহলে 2 * a প্লাস বি প্লাস সি এর স্কোয়ার, দেন হচ্ছে কি আমি হচ্ছে ক্যালকুলেশন করব এই ওয়ান পার্টটুকুর, তাহলে এই ওয়ান আছে এই যে এই সারিতে এবং এই ওয়ানটা আছে এই কলামে, তার মানে আমি এটার সাথে এটা যাবে এবং হচ্ছে তাহলে আমার কি আসবে এ বি প্লাস এ সি, দেন হচ্ছে কি বিসি প্লাস এ বি, এবং মাইনাস হচ্ছে কি এ স্কোয়ার বি স্কোয়ার। সো এখন আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে কি এটার সাথে ক্যালকুলেশন করলে হয় এ বি স্কোয়ার সি, দেন হচ্ছে কি এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে কি এ এ বি সি স্কোয়ার, দেন হচ্ছে কি এটা হলো কি এ স্কোয়ার বি সি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা এটা কাটা যায়। এখন এখানে আমি যদি এবিসি কমন নিই তাহলে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি, তার মানে কি আমার অ্যান্সার চলে আসলো, তাহলে এর সাথে তো আমার গুণ আছে, 2 * a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তার মানে ইকুয়াল টু আমার অ্যান্সার চলে আসে 2abc এ প্লাস বি প্লাস সি এর কিউব রুট। সো নেক্সট এই ম্যাথটা দেখা যাক, এই ম্যাথটা আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নিই, ধরো যে কমলা নিলাম। সো এখন এই ম্যাথটা খুব সম্ভবত হচ্ছে আমাদের দ্বারা কালিতে একটু প্রবলেম হয়েছে আই গেস, এটা আমাদের বুয়েটে আমার সময় 23-24 সেশনে আসছিল, হালকা চেঞ্জ করে দিছিল, এখানে বলছিল যে ইকুয়াল টু জিরো হবে, হ্যাঁ আমার যতদূর মনে পড়তেছে, তো চেঞ্জ করে দিছিল। প্রথমে একটু ভেবা চাকা খেয়ে গেছিলাম যেহেতু একটু চেঞ্জ হয়ে গেছিল, এবার পরে অ্যাপ্রোচ করছিলাম। সো তোমরা এরকম অনেক সিচুয়েশনে পরীক্ষায় ভেবা চাকা খাইতে যাবে, এতে নার্ভাস হবে না, নার্ভাস না হয়ে এই ম্যাথটা চেষ্টা করবা, চেষ্টা করলে অবশ্যই মিলবে। জাস্ট স্টিক টু বেসিক, আমি কি বলছি যে 0 0 1 এই টাইপ কিছু আনতে পারো কিনা, 1 1 1 এই টাইপ কিছু আনতে পারো কিনা, বা কোন একটা জিরো আনতে পারো কিনা, এগুলো যদি আনতে পারো, জিরো আসা মানে তোমার ওইটা করা লাগতেছে না, ঠিক আছে, তোমার ক্যালকুলেশন উড বি ইজিয়ার। সেম জিনিসটা এখানে আমরা করব। তো দেখো আমার 1/a আছে প্রমাণে, 1/b আছে, 1/c আছে, তাহলে কি আমরা একবারে ডাইরেক্ট করতে পারি, এখান থেকে আমরা এটা কমন নিই, a কমন নিলাম, এখান থেকে b কমন নিলাম, এবং এখান থেকে c কমন নিলাম, তাহলে এখান থেকে কি আসে আমার 1 + 1/a, এটা আসবে 1/a, এটা আসবে 1/a, এখান থেকে আসবে 1/b, 1 + 1/b, এটা আসবে 1/b, এটা আসবে 1/c, এটা আসবে 1/c, এবং এটা 1 + 1/c আসলো। এবার আরেকটা জিনিস কি মজা করতে পারি, এ বি সি, আমি আমি কি এই সবগুলো যোগ করে দিতে পারি, তাহলে আমার কিন্তু এই 1 1 1 প্যাটার্ন চলে আসে, 1 + 1/a + 1/b + 1/c, 1/b 1/c, এটা হলো কি 1 + 1/a + 1/b + 1/c, এটা হলো কি 1 + 1/b, আমরা তো চেঞ্জ করতেছি জাস্ট এইটা, এই প্যাটার্নটা জাস্ট c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 + c2 + c3, তিনটাই যোগ করতেছি, জাস্ট এই প্রথমটাই এইটা চেঞ্জ হচ্ছে, তাহলে কি 1 + 1/a + 1/b, এবং সাইড নোট কিন্তু তোমরা দিবা পরীক্ষায়, বিশেষ করে বোর্ড এক্সামে, অ্যাডমিশন টেস্টে দরকার নেই, বাট বোর্ডে কিন্তু খুবই দরকার, বোর্ডে দরকার আছে, ঠিক আছে। 1/b 1/c, এটা হলো কি 1 + 1/c, এগুলো আমরা কিছুই করিনি, এগুলো তো আমার অপারেশন না, অপারেশন আমার জাস্ট প্রথম কলামে, ঠিক আছে। এখান থেকে আমি হচ্ছে এ বি সি এবং হচ্ছে কি 1 + 1/a + 1/b + 1/c এইটা চলে আসে, তার মানে এখানে আসবে 1 1 1, তারপরে কি 1/b 1 + 1/b, তারপরে 1/b 1/c, হলো কি 1/c 1 + 1/c, ঠিক আছে।
তো এখন দেখো যে এটা প্রমাণ কিন্তু অলরেডি চলেই আসছে, তো তোমরা হয়তো ধারণা করতে পারতেছো যে এই পার্টটা কিন্তু আমার 1 হবে, ঠিক আছে। তো এই পার্টটা আমরা দেখো, তোমার কিন্তু প্রাইমারি টার্গেটের একটা ফিল আপ 1 1 1 1 1 আসলে 0 0 1 ও তুমি আনতে পারবা, ঠিক আছে, তুমি সেইভাবে আনো। তো দেখো যে আমি এখানে যদি এইটা করি, সো আমি যদি এরকম করি, এই অপারেশন করি যে r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2, তাহলে আমার এখানে একটা জিরো আসবে। সেম ভাবে r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3, তাহলে আমার এখানেও একটা জিরো আসবে। সো এটা করলে দেন হচ্ছে তোমার অ্যান্সার চলে আসবে এবিসি 1+1 ভাগ এ প্লাস 1 ভাগ বি প্লাস 1 ভাগ সি সমান হচ্ছে কি এটা 0 0 1, তারপরে কি 1 ভাগ বি, বি তে কাটা -1, দেন হচ্ছে কি 1 ভাগ বি তে কাটা এটা 1 1 ভাগ বি, তো 1 ভাগ সি এটাও 0, দেন হচ্ছে কি 1 ভাগ সি -1 -1 ভাগ সি, তো এটা কাটা, তার মানে কি -1, তাহলে কি 1+1 ভাগ সি। তাহলে এইটা, এই পার্টটা, এইটা আমরা এই বরাবর যাই, তাহলে -1, এটার জন্য আমার কাজ হবে -1, আগে তো একটা মাইনাস আছে এখানে যে প্লাস মাইনাস প্লাস, তো এই মাইনাসের একটা মাইনাস প্লাস হচ্ছে -1, দেন হচ্ছে কি একটা জিরোর জন্য আমার কিছু হবে না, জিরো তো বাদ, এটাও বাদ এটাও বাদ, আমরা এই বরাবর, তো -1, তাহলে এটা আছে এই যে এই কলামে এবং এই সারিতে, তার মানে এটা হবে, এটাও জিরোর জন্য এটা বাদ, এবং এখানে মাইনাস, আগে একটা মাইনাস ছিল এবং এখানে -1 আছে, তার মানে 1 হবে। তো এখানেও 1 ইন্টু 1, তো ইকুয়াল টু হচ্ছে, তার মানে কি এই পার্টটা 1 চলে আসলো, তার মানে আমার প্রমাণ হয়ে গেছে। এই যে আমার এটা কিন্তু থেকে যায়, জাস্ট এটার সাথে তো জাস্ট 1 গুণ আসতেছে, তাই না। সো নেক্সট আমরা ম্যাথে যাই। নেক্সট ম্যাথে এটা সমাধান করতে বলছে, তোমার এখানে ইনপুট দেওয়া আছে, আমি সেম জিনিসটাই বললাম যে তোমার এই ম্যাথটা এখানে আমাদের বলে দিছিল 0, এইটা দিছিল না, এইটা না দিয়ে বলছিল 0, আমার বলছিল যে এই ইউনিটটার মান কত, এই ইউনিটটার মান কত, ঠিক আছে। সো এখানেও সেম টু, মানে ওইটা চেঞ্জ করে দিছিল বুয়েট। যাই হোক, এখানে আমরা কি করতে পারি, আমরা সমাধান করব। সো আমরা দেখো প্যাটার্ন একটা জিনিস কি, এখানে x-3 আছে, 5 আছে, x-3 আছে, আমরা কি করতে পারি, দেখো আমরা যদি এখানে 1 -1 এ কি 0, -1 1 যোগ করলে 0 আসে, তো 0 0 কিছু একটা ফিল পাচ্ছি, ঠিক আছে, এখানে পাচ্ছি এখানেও পাচ্ছি। আর কি কি করতে পারি, মানে আমি তোমাদের বুঝাচ্ছি যে অপারেশন কিভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। এইখানে এই ওয়ান হয় +2, -5 এর সাথে যাবে x-3, আমরা কমন ফ্যাক্টর পাচ্ছি, তার মানে আমি যদি c1 প্রাইম এটা করি, c1 + c2 + c3, তাহলে আমি দেখো তোমার হচ্ছে অনেকটা কাজ ইজিয়ার হয়ে যাবে। x-3 + 1 -1, তার মানে x-3, দেন হচ্ছে কি 1 + x -5 + 1, তার মানে কি x-3, -1 + 1 এ 0, x-3, তার মানে কি x-3, আমি যে এটা করলাম। এখন দেখো আমরা কিন্তু এখানেও অপারেশন করতে পারি, c2 প্রাইম ইজ ইকুয়াল টু c2 + c3, কেন কি এই 1 - 1 এ কি একটা 0 আসে, আমার সুবিধা হয়, 0 যত আনতে পারবো, আমি 0 যত আনবো তত সুবিধা, এই কথাগুলো কিন্তু মনে রাখবা, ঠিক আছে, 0 তত সুবিধা, ইভেন 1 ও, ঠিক আছে, ইভেন 1 0 যত আনবো, এবারে কি x-5 + 1 মানে কি x-4, এবং 1 প্লাস এখানে হলো কি x-2, এবারে কি -1 1 x-3, আমরা অলরেডি এটাও অপারেশন করছি এটাও অপারেশন করছি, এটা আমরা তখন আর করতে পারবো না, এটা রুলস ম্যাট্রিক্সে। এখন দেখো x-3 কমন যায়, x-3 কমন গেলে আমার এখানে 1 1 1 0 x-4 x-2, তারপরে কি -1 1 x-3, এটা আসে, ঠিক আছে। এখন দেখো যে এইবার আবার 1 1 1 আসছে, 1 1 1 আসলে অনেকটা ইজিয়ার হয়ে যায়। এবার আমি তোমারে বলি কি করবা, এখানে ধরো যে x-3 আছে, এবং তুমি কি অপারেশন করবা জানো, r1 r1 r2, এবং r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 r3। এটা কেন করি, এই 1 এটার সাথে এই r1 এর সাথে যদি r2 বিয়োগ যায় 0 আসে এই পার্টটা, এবং সেম ভাবে এটাও 0 আসে, তো যত 0 আনতে পারবো তত আমার ভালো, 0 আসলে আমার করা লাগতেছে না, তো 1 1 এর তো বিয়োগ যাবে 0, এবং 0 - x + 4 মানে 4 - x, এবং -1 -1 মানে -2, এবার এখানে আবার 0, তারপরে কি x - 4 - x + 2, তার মানে কি -2, এবং 1 - x + 3, 1 - x + 3, তার মানে কি 4 - x,
তারপরে এখানে 1 আসবে, x-2 আসবে, x-3 আসবে। তার মানে কি এখন আমার x-3 আসছে এবং আমি হচ্ছে এই বরাবর যাচ্ছি, প্লাস মাইনাস প্লাস। তো এই 1 এর জন্য আমি লিখলাম, ঠিক আছে? এই 1 এর জন্য আমি লিখতেছি যে এটা এই বরাবর আছে এবং এটা এই বরাবর আছে, তাহলে আমার এই পার্টটুকু যাবে। তাহলে কি 4 - x এর হোল স্কয়ার, তারপরে কি -4, তার মানে কি ইকুয়াল টু আবার 0 বলেই দিয়েছে 0। সো একটা পার্ট তো আমি পেয়ে গেছি, x 3 হবে, এবং আরেকটা পার্ট কি 4 - x এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তার মানে কি 4 - x ইজ ইকুয়াল টু একটা 2 এবং 4 - x ইজ ইকুয়াল টু -2। তার মানে এগুলো আমরা ক্যালকুলেশন করে পাবো x ইজ ইকুয়াল টু 2, 3, 6। ঠিক আছে, কুয়েটেও আসছিল ম্যাথটা। সো কুয়েটে এই ম্যাথটা আসছে। এইবার এই ম্যাথটা হচ্ছে আমরা তুলছি কেতাব স্যার থেকে। সো কেতাব স্যার এই ম্যাথটা আছে, এইটা জানার জন্য তোমার প্রথমে আমি বলি যে তোমার এখানে আমাদের যে ত্রিকোণমিতিক সূত্র, এটা আমার জানা লাগবে। তো এটা কি সাইন এ মাইনাস সাইন বি, এটা আমাদের লাগবে, ঠিক আছে? এই অপারেশন করতে আমাদের লাগবে। তো এটা আমি লিখবো যে 2 cos a প্লাস বি ভাগ 2, তারপরে কি সাইন a মাইনাস বি ভাগ 2, একটা অপারেশন। এবং আরেকটা অপারেশন আমার জানা লাগবে, এটা হচ্ছে কি আমরা ত্রিগোণমিতিক অধ্যায় চ্যাপ্টার 7 ওখানে আমরা জানবো। cos a মাইনাস cos b, এটা হবে হচ্ছে 2 সাইন হচ্ছে a প্লাস বি ভাগ 2 সাইন a মাইনাস বি ভাগ 2। এই সূত্রগুলো আমরা জানবো, ঠিক আছে? দুইটা সূত্র, একটা সূত্র একটা সূত্র আমাদের এখানে লাগবে। তো লাগবে বলে তোমাদের জানাই রাখতেছি, এমনি ডিটেলসে তোমরা অনেক ম্যাথ হচ্ছে এই সূত্রের, অনেক ম্যাথ চ্যাপ্টার 7 এ তোমরা করবে। সো এটা কেন করা লাগতেছে দেখো, এখানে কিন্তু অলরেডি 1 1 1 আছে। তো 1 রে যদি তুমি সামহাউ 0 তে কনভার্ট করতে পারো, তোমার কাজ শেষ। তাহলে তুমি কেমনে করতে পারো, c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 মাইনাস c2, এবং আরেকটা করতে পারো c2 প্রাইম ইজ ইকুয়াল টু c2 মাইনাস c3। দেখো c1 মাইনাস c2 করলে 0 আসে, আবার c2 মাইনাস c3 করলে 0 আসে। তুমি চাইলে c c2 তে তুমি এরকমও করতে পারো যে এইটার সাথে এটা বিয়োগ দিবা, তাও করতে পারো, নো প্রবলেম উইথ দ্যাট। তুমি যদি এইটার সাথে ধরো যে c1 প্রাইম এরকম লিখলে c1 মাইনাস c3, তাতেও কোনো সমস্যা নেই, এটাও ওকে এটাও ওকে, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? তা এখন আমি এইটা ধরতেছি, আমি কিন্তু এটা অ্যাপ্লাই করতেছি। এটা অ্যাপ্লাই করে দেখো, সবসময় কি যে জিনিসটা কি যে পাশাপাশি অ্যাপ্লাই করলে বিয়োগ করতে সুবিধা হয়, মানে অত দূরে মানে চোখের একটা ব্যাপার স্যাপার থাকে, বাট ওকে, কোনো সমস্যা নেই তুমি যদি করো তোমার ইচ্ছে মতো অপারেশন। জাস্ট অপারেশনে খেয়াল রাখবা 0 1 এগুলো আসতে। এই কথাটা বারবার বলতেছি কেন, এটাই ম্যাট্রিক্স এর নির্ণয় সলভ করার মেইন প্রসেস, 0 এবং 1। এটা তুমি যত আনতে পারবে ভিতরে, তোমার ক্যালকুলেশন ইজিয়ার হবে। সো 1 মাইনাস 1 মানে কি 0, সাইন এ মাইনাস সাইন বি, তারপরে কি cos a মাইনাস cos b, ঠিক আছে? এই ম্যাথটা আসলো। তারপরে হচ্ছে আমরা এখানে আবার বিয়োগ করলাম, তাহলে 0 সাইন বি মাইনাস সাইন সি এবং cos b মাইনাস cos c, এবং এটা 1 সাইন সি। এটা আমার চেঞ্জ তো হবে না, আমরা অলরেডি এটা অপারেশন করছি, এটাও অপারেশন করছি। দেখো অলরেডি চলে আসে। এখন আমার এটা কি সূত্র না যে আমরা কেবল শিখলাম, এটাও কি সূত্র না? সূত্র। তো আমরা সূত্রগুলো আগে অ্যাপ্লাই করি। 0 সাইন এ মাইনাস সাইন বি মানে হচ্ছে 2 cos a প্লাস বি ভাগ 2 সাইন এ মাইনাস বি ভাগ 2। দেন হচ্ছে এখানে cos a মাইনাস cos b মানে হচ্ছে -2 সাইন a প্লাস বি ভাগ 2 সাইন a মাইনাস বি ভাগ 2। দেন হচ্ছে এখানে 0 এবং এটার সাথে এটা করলে হয় 2, তারপরে কি cos b প্লাস c ভাগ 2, তারপরে কি sin b মাইনাস c ভাগ 2, এবং এখানেও কি -2 sin b প্লাস c ভাগ 2, এবং এখানে কি sin b মাইনাস c ভাগ 2, এটা হলো কি 1 sin c, এবং এই পাশে cos c। সো এখন দেখো, এইটা কমন নেওয়া যায়, এটাও কমন নেওয়া যায়,
এবং 2 টাও কমন যায়। তাহলে আমি 2 কমন নিলাম, ইকুয়াল টু 2 sin a মাইনাস বি ভাগ 2, এবং আরেকটা কমন যায়, এটা হলো কি sin b মাইনাস সি ভাগ 2। তার মানে কি, এটা হলো কি 0। তার মানে কি আছে cos a প্লাস বি ভাগ 2, যেমন হচ্ছে মাইনাস, তারপরে কি sin a প্লাস বি ভাগ 2, এবং এখানে আরো একটা 0, এখানে 0 হবে হচ্ছে cos b প্লাস সি ভাগ 2, দেন হচ্ছে কি মাইনাস sin b প্লাস সি। এটা কমন নেওয়ার পর আমার সিনারিও আসছে 1/sin c cos c। এখন এই কমনটা কি বরাবর নিছি, এই যে এই কলাম বরাবর, এই কলাম বরাবর, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি করব, এই দেখো এই বরাবর আমরা ক্যালকুলেশন করব। জিরোর জন্য আমার কিছু লাগতেছে না, এই জিরোর জন্য কিছু লাগতেছে না, জাস্ট আমি ওয়ানের জন্য। এবং এই ওয়ানটা আমার আছে কি এই যে কলামে, এবং এই আছে এই সারিতে, তার মানে আমার এদের মধ্যে ক্যালকুলেশন হবে। তাহলে আমি লিখি যে এটা হলো কি 2 sin a মাইনাস বি ভাগ 2। আমি এগুলো আগে লিখে নিচ্ছি, তারপরে কি sin b মাইনাস সি ভাগ 2। দেন হচ্ছে কি আমি এটার মধ্যে ক্যালকুলেশন করব, তাহলে হচ্ছে কি মাইনাস, তারপরে কি মাইনাস এ প্লাস বি, ভাগ 2, এ প্লাস বি ভাগ 2। দেন হচ্ছে কি সাইন বি প্লাস সি, তারপরে কি এটা হলো কি সাইন বি প্লাস সি ভাগ 2। দেখো এইটার সাথে এটা ছিল এবং মাইনাসটা আসছে, এবং কি এই যে এই মাইনাস, এবং এদের মধ্যে যখন আমরা বিয়োগ করবো আরেকটা মাইনাস থাকে না আগে থেকে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তার মানে আমি লিখতে পারি যে প্লাস cos b প্লাস সি ভাগ 2 ইন্টু হচ্ছে সাইন এ প্লাস বি ভাগ 2। হলো কি সাইন এ প্লাস বি ভাগ 2। তাহলে এরকম লিখতে পারি 2 সাইন এ মাইনাস বি ভাগ 2 সাইন বি মাইনাস সি ভাগ 2। এবং এটা আমি লিখতে পারি এখানে যে সাইন এ প্লাস বি ভাগ 2, তারপরে কি ইন্টু কস বি প্লাস সি ভাগ 2 মাইনাস হচ্ছে কি কস এ প্লাস বি ভাগ 2 সাইন বি প্লাস সি ভাগ 2। তার মানে এইটা আমি কি আবার লিখতে পারি 2 সাইন এ মাইনাস বি ভাগ 2 সাইন বি মাইনাস সি ভাগ 2। এইটা কি আমি জানি একটা সূত্র, সাইন সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা সমান আমি কি লিখতে পারি সাইন এ মাইনাস বি। তাহলে কি এই এ কোনটা কি এইটা, বি কোনটা কি এইটা। সো সেম ভাবে তাহলে আমি কি লিখতে পারি, এটা হলো কি সাইন, তাহলে এ ভাগ 2 প্লাস বি ভাগ 2 মাইনাস বি ভাগ 2 মাইনাস সি ভাগ 2। এটা লিখতে পারি বি ভাগ 2 টা কাটাই, এ ভাগ 2 জানে, এটা আমি লিখতে পারি হচ্ছে সরি এখানে আরেকটা জিনিস, এখানে হবে 2 ইন্টু 2, কেন যে এই যে এখান থেকে একটা 2 আসছে পিক হয়েছে, এখান থেকে আরেকটা 2 পিক হয়েছে না। সো এখানে হবে হচ্ছে 4 4 4। তার মানে কি এখানে 4 সাইন এ মাইনাস বি ভাগ 2, তারপরে কি সাইন বি মাইনাস সি ভাগ 2, এবং এখানে কি আসতেছে সাইন এ মাইনাস সি ভাগ 2 ইজ ইকুয়াল টু -4 সাইন এ মাইনাস বি ভাগ 2। মাইনাস কেমনে হলো আমি বলতেছি, সাইন বি মাইনাস সি ভাগ 2 সাইন সি মাইনাস এ ভাগ 2। এইবার মনে হয় বুঝতে পারছি, এ মাইনাস সি কে সি মাইনাস এ লিখছি, জাস্ট এই জন্য এখানে মাইনাস চলে আসছে। ঠিক আছে, প্রুফড। ওকে, এইটা আজকে আমাদের লাস্ট ম্যাথ। সো প্রমাণের দিকে তাকাই, এটা থেকে কিছুই আন্দাজ করা যাচ্ছে না আমি বুঝতেছি, বাট এখান থেকেও কিছু আন্দাজ করা যাচ্ছে না আসলে। সো যেটা হয়েছে এখানে হালকা একটু মিস্টেক আছে হয় গেস, প্রিন্টিং মিস্টেক, দ্বারা আমি এটা ঠিক করে নিই। এটা হচ্ছে এ স্কোয়ার বিসি, তারপরে বি স্কোয়ার সি এ, দেন হচ্ছে কি সি স্কোয়ার এ বি। ঠিক আছে, তো এটা ছিল মিস্টেক হয়েছে।
যাক, এখান থেকে এটা বুঝতেছি না কিছু, এখান থেকে এটা বুঝতেছি না। এই অবস্থায় আরেকটা আমাদের আসলে ম্যাট্রিক্সের মানে নির্ণয়টার ভিতরে যাইতে হবে এই অবস্থায়। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সব জায়গায় আছে, সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। তা আমরা কি এই কাজটা করতে পারি? সি ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস প্লাস হচ্ছে সি টু প্লাস সি থ্রি, এটা করতে পারি। তিনটা যোগ করে সেই আউটপুটটা আমি সি ওয়ান প্রাইমে লিখে দেবো। তাহলে আমি আসবে এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, দেন হচ্ছে কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, দেন হচ্ছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি এ মাইনাস এ বি মাইনাস বি সি। এবং সেম ভাবে আমি যদি লিখি, এটা হলো কি বি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার মাইনাস বি সি, সি স্কোয়ার মাইনাস এ বি, এবং সি স্কোয়ার মাইনাস এ বি, বি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার মাইনাস বি সি। এখন দেখো আমি যদি এটা কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তারপরে কি এটা হলো কি ওয়ান ওয়ান ওয়ান, তারপরে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি, তারপরে কি এ স্কোয়ার মাইনাস বি সি, বি স্কোয়ার মাইনাস সি এ, তারপরে কি সি স্কোয়ার মাইনাস এ বি, তারপরে কি এ স্কোয়ার মাইনাস বি সি। তাহলে এখন আমি যদি লিখি আর ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু, এবং এন্ড হচ্ছে একটা আরেকটা কাজ করতে পারি আর টু প্রাইম ইজ ইকুয়াল টু আর টু মাইনাস আর থ্রি। কেন? এখানে এই যে জিরো চলে আসবে, সিম্পল হিসাব। তো আমি এই পার্টটুকু আমি ধরতেছি এম, ঠিক আছে? তো এম ইন্টু, জাস্ট লিখার সুবিধার জন্য তোমরা আবার বোর্ডে এই কাজ করো না, এখানে আমি জাস্ট স্পেস কমাচ্ছি। এখানে তাহলে একটা আসবে আমার হচ্ছে জিরো, যেহেতু এটার সাথে বিয়োগ এবং এটার সাথে এটা বিয়োগ যে যাবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি এ প্লাস বিসি, দেন হচ্ছে এটার সাথে যাবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি এ, এবং এখানেও জিরো, এটার সাথে এটা বিয়োগ যাবে এবং এটা হবে এ স্কোয়ার মাইনাস, তারপর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বিসি প্লাস এ বি, এবং এই পাশে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে মাইনাস সি এ প্লাস বিসি, এবং এই পাশে যাবে ওয়ান সি স্কোয়ার মাইনাস এ বি, দেন হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বিসি। সো এই পাশটা আবার হবে এম, এই এম সেই এমই। সো 0 0 1 তো চলে আসছে, বাট এই পাশটা আমার কিছু করা উচিত, এইগুলো ঠিক আছে। তো এইগুলো আমার করার জন্য কি করতে হবে, 0 0 1 এবং এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা যদি আমি কমন নিই তাহলে আসবে আমার বি মাইনাস এ, এবং আসবে আমার বি প্লাস এ প্লাস সি, এবং এই পাশেও কি আমার এটা আসবে এ মাইনাস সি, এটা হলো কি এ প্লাস বি প্লাস সি, এবং এটাও কি আমার এটা হলো কি সি স্কোয়ার মাইনাস এ বি, এই পাশে এরকম থেকে যাবে সি স্কোয়ার মাইনাস এ বি, এবং এই পাশে দিয়েও এটা হলো কি সি মাইনাস বি এ প্লাস বি প্লাস সি। এটা তুমি করে দেখো, এই ক্যালকুলেশন গুলো তোমরা করে দেখো কেমনে করে আমি দেখাই, যেমন একটা দেখাই, এটা হলো কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি এ প্লাস বি সি, এটা লেখা যায় বি মাইনাস এ বি প্লাস এ, এই পার্টটুকু লেখা যায়। এবার এখান থেকে মাইনাস সি কমন নিলে তারপরে আমার আসবে এ প্লাস বি, মাইনাস সি কমন নিলে আমার আসবে এ মাইনাস বি। এবার এখান থেকে বি মাইনাস এ কমন নিলাম তাহলে কি বি প্লাস এ, যেহেতু এখানে এ মাইনাস বি মাইনাস এ কমন নিছি তার মানে এখানে মাইনাস ঘুরে যে প্লাস সি হয়ে যাবে, এই সেম জিনিসটা এখানে করছি, ঠিক আছে? তার মানে কি বি স্কোয়ার মাইনাস, তারপরে কি এখানে কি হবে লিখতে হবে, এখানে আমি লিখবো হচ্ছে কি বি মাইনাস এ এ প্লাস বি প্লাস সি, এবং এখানে এ স্কোয়ার মাইনাস বিসি। আমি যদি একটু রাবার দিয়ে এটা মুছে নিই এই ক্যালকুলেশনটা জাস্ট লেখার জন্য। তো এখন দেখো বি প্লাস এ প্লাস সি, এইটা এখানে কমন নেওয়া যায়। সো কমন নেওয়ার পরে তাহলে আমি লিখবো হচ্ছে কি এই এমটা এম ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার 0 0 1, এটা হলো কি বি মাইনাস এ মাইনাস সি, সি স্কোয়ার মাইনাস এ বি, এটা হলো কি সি মাইনাস বি, তারপরে কি বি মাইনাস এ, তারপরে এ স্কোয়ার মাইনাস বি সি।
তাহলে কি আমার এইটা তো বাদ, এটাও বাদ, এবং প্লাস মাইনাস প্লাস, এই ওয়ানটা আছে এইখানে এবং এখানে, তার মানে এখানে যাবে। ইজ ইকুয়াল টু আমরা লিখবো এম ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তারপরে কি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি এ মাইনাস সি, সি মাইনাস বি। সো এটা সমান আমি লিখতে পারি, এই এমটা আমি লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এবং ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এবং এটা আমার কি, এটার ক্যালকুলেশন করি বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার মাইনাস এ সি, দেন হচ্ছে কি প্লাস মাইনাস এসি, তারপরে হচ্ছে এই পার্টটা করি, এটা হলো কি এসি, দেন হচ্ছে কি মাইনাস এবি, দেন হচ্ছে কি মাইনাস সি স্কোয়ার প্লাস বিসি। তার মানে এই পার্টটা আমার ক্যালকুলেশন করলে আসবে বি স্কোয়ার, দেন হচ্ছে কি আমার হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেন হচ্ছে প্লাস এবি, তার মানে কি মাইনাস এবি হবে, এই জায়গায় মাইনাস টু এবি আছে এবং এখানে মাইনাস এবি আছে, তো মাইনাস এবি হয়ে যাবে প্লাস এবি, মাইনাস টু এবি প্লাস এবি মাইনাস এবি, তারপরে হচ্ছে কি এখানে হয়ে যাবে এটা মাইনাস বিসি এবং এখানে হয়ে যাবে এটা মাইনাস এসি। এই সেম জিনিসটা এম এর সমান না? তার মানে কি আমার আলটিমেটলি আসতেছে কি জানো, আমার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি সি, এই টোটালটাকার স্কোয়ার, এবং এই টোটাল জিনিসটা কিন্তু এটা, এটা তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা আবার সূত্র আসলে বীজগণিতিক সূত্র, তো সেইভাবে তোমরা যাচাই বাছাই করতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নির্ণায়কের মোটামুটি অনেকগুলো ম্যাথই দেখানো হয়েছে। আমি যদি তোমাদের সোর্স বলি, এটা হলো কি কেতাব সার থেকে নেওয়া হয়েছে, দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া হয়েছে। সো তোমাদের আরো পারফেকশন জিনিসটা আনার জন্য এই নির্ণায়কের উপর তোমরা হচ্ছে কি যে কোনো একটা মেইন বুক, ঠিক আছে, এটা করবা। আমি সাজেস্ট করবো যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য কেতাব সারটা অনেক বেশি ভাইটাল রোল প্লে করে, ম্যাথ গুলো একটু ট্রিকি থাকে, এবং কেতাব সার করলে আসলে কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন 95% ডান হয়ে যায়, 95%। ঠিক আছে, এরপরে কোশ্চেন ব্যাংক যদি তুমি করো, তোমার আর কিছু বাদ থাকে না আসলে নরমালি। সো এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, বাকি যে কনসেপ্ট গুলো বাকি আছে ম্যাট্রিক্সের আমরা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকলো, শুভকামনা তোমাদের।